সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু আহাব্বু ইলাল্লাহি ফীহিন্না মিন হাযিহিল আইয়াম ইয়ানি 10 যিল হিজ্জাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি পছন্দের, সবচাইতে বেশি প্রিয়। অন্যান্য যত সময় আছে, রমজানের আলাদা ফ্যাসিলিটি, রমজানের বিষয়টা আলাদা। এছাড়া অন্যান্য যত সময় আছে আল্লাহ তাআলার কাছে এই জিলহজের 10 দিনের ইবাদতের চাইতে অন্য কিছু আর এত প্রিয় নয়। নবীজি যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম চিন্তা করে, কি কয়, এই 10 দিনের আমল আল্লাহর কাছে এত প্রিয়? এবার তারা নবীজিকে প্রশ্ন করতেছে, ক্বালু ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 10 দিনের আমল আল্লাহর কাছে এত প্রিয়, এটা কি আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও বেশি প্রিয় নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। হ্যাঁ, এটা আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। তবে তার বিষয় ভিন্ন। যেই ব্যক্তি জানমাল নিয়ে বের হয়ে গেছে আর ফিরে আসে নাই, তার মানে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, তার কথা ভিন্ন। কিন্তু এছাড়া কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জিহাদরত অবস্থায় থাকে, ওই জিহাদরত অবস্থায় থাকার চাইতেও এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। এজন্যই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই 10 রাত্রির কসম করেছেন। এই 10 দিন আল্লাহর কাছে প্রিয়, আবার ওই 10টা দিনের 10টা রাতের কসম আল্লাহ তাআলা করেছেন সূরাতুল ফজরের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। শপথ ফজরের, শপথ 10 রাত্রির। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যত কিছুর কসম করেছেন, সবচাইতে বেশি কসম আল্লাহ তাআলা করেছেন সময়ে। আল্লাহ তাআলা কোন কোন জায়গায় স্থানের কসম করছেন, জায়গার কসম করছেন। আল্লাহ তাআলা সবচাইতে বেশি কসম করেছেন সময়ের, যেমন আল আসর, আসরের কসম করছে। ওয়াদ-দুহা, সকালের, আলোকিত সকালের কসম আল্লাহ তাআলা করেছেন। ওয়াল লাইলি ইযা সাজা, রাত্রি, এটাও তো সময়, এটার কসম করেছেন যখন সেটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। ওয়াল ফাজরি, ফজরের কসম আল্লাহ করেছেন। ওয়া লায়ালিন আশর, 10 রাত্রির কসম আল্লাহ তাআলা করেছেন। তার মানে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যত কসম করেছেন, কসমগুলোর মধ্যে সবচাইতে বেশি কসম করেছেন সময়ের ব্যাপারে। এখন আল্লাহ কসম করেন কেন? আমরা কসম করি কেন? অনেক সময় কোন মানুষ যদি আমার আপনার কথা সহজে বিশ্বাস করতে না চায়, আমার আপনার কোন কথা মানুষের সামনে বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য করে তোলার জন্য আমরা কসম করি। যখন আপনি আমি কোন সত্য কথা কারো সামনে বলি, কেউ যখন বিশ্বাস করতে চায় না, গুরুত্ব দেয় না, তখন মানুষে বলে না, আল্লাহর কসম এটা আমি করছি, অথবা সে এটা করেছে, অথবা ওইটা হয়েছে। তার মানে আমরা আল্লাহর নামে কসম করি কেন? আমার কথাটাকে মানুষের সামনে গুরুত্বপূর্ণ হিসাবে তুলে ধরার জন্য, বিশ্বাসযোগ্য করে তোলার জন্য। আমরা যে আল্লাহর কসম করি কথার গুরুত্ব বাড়ানোর জন্য, ওই আল্লাহও কসম করেন কিসের? বলে সময়ের, স্থানের। তবে আল্লাহ তাআলা কিন্তু তার কথার গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য কসম করেন না। কেউ যদি মনে করে যে আল্লাহ কসম করার কারণ হলো যে আল্লাহ তাআলার কথাটা যেন আমরা গুরুত্ব দেই, এজন্য, এই উদ্দেশ্যে আল্লাহ কসম করেন না। তবে মানুষের একটা খাসলাত এটা, মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষের একটা খাসলাত হলো, মানুষ যখন স্বাভাবিক কোনো কথা বলে, ওই কথাটাই যদি কসম সহকারে বলে, তাহলে মানুষ কসম সহকারে কথাটাকে গুরুত্ব দেয় বেশি। এটা মানুষের খাসলাত। তবে আল্লাহ তাআলা কসম যেই বিষয়গুলার করেন, এর দ্বারা আল্লাহ তাআলার কসমকৃত বিষয়গুলা কত গুরুত্বপূর্ণ, এটা বান্দা যেন অনুধাবন করতে পারে। এখন আল্লাহ যেই বিষয়ের কসম করছেন, তাহলে এই বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ
এটা মোটামুটি আমরা বুঝতে পারছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেই বিষয়গুলোর কসম করেছেন এর মধ্যে একটি হলো এই জিলহজ মাসের প্রথম 10 রাত্রির কসম আল্লাহ করেছে। সুবহানাল্লাহ। পৃথিবীর সব মুফাসসিরিনে কেরামের এই মত, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত এটাই যে আল্লাহ তাআলা এই 10 রাত্রির কসম করেছেন। সাথে সাথে নবীজিও বলছেন এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ বলেছেন রাতের কসম, আর নবীজি জানায় দিলেন দিনের আমল। তার মানে গোটা 10টা দিন রাত আমাদের সামনে চলে আসলো, যেই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে প্রিয়। সুবহানাল্লাহ। আমাদের প্রথম কাজ কি মনে রাখতে হবে, কিন্তু 1 নাম্বার কাজ সবার জন্য গুনাহ থেকে বাঁচা। 2 নাম্বার, এই যে প্রথম 10 দিন জিলহজ মাস তো গোটা, সাথে প্রথম 10 দিন কেন এত গুরুত্বপূর্ণ? 1 নাম্বার, এই জিলহজ মাসের মধ্যেই আছে ইসলামের অন্যতম রকন, ইসলামের অন্যতম ভিত্তি হজ। ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত্তি হলো 5টা। কয়টা? জোরে কোন? 5টা। قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। رسول الله صلى الله عليه وسلم জানায় দেন ইসলামের ভিত্তি 5টি, এর মধ্যে একটা হলো হজ। হজ যখন কারো উপরে ফরজ হয়, ইসলামের যে আমলগুলো আছে এই আমলগুলো একটি দৃষ্টিকোণ থেকে 3 ভাগে বিভক্ত। ইসলামে কিছু আমল আছে যেটা শারীরিক, এটার সাথে সম্পৃক্ত। কিছু আমল আছে অর্থের সাথে সম্পৃক্ত। কিছু আমল আছে দৈহিক আর আর্থিক উভয়টার সমন্বয় করতে হয়। যেমন দৈহিক ইবাদত হলো নামাজ, দৈহিক ইবাদত হলো রোজা। একটা মানুষ সে যদি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারে, দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, কিন্তু সে যদি দাঁড়াতে অক্ষম হয় বসে পড়বে। বসে যদি নামাজ পড়তে সে অক্ষম হয়ে যায়, সে শুয়ে পড়বে। শুয়ে পড়বে। রুকু সেজদা করতে সে অক্ষম, সে ইশারায় রুকু সেজদা করবে। এখন পবিত্রতা অর্জন করার দরকার নামাজের জন্য, পানি ব্যবহারে অক্ষম, বলে তার জন্য মাটিকে পবিত্রতার মাধ্যম বানায় দেওয়া হয়েছে। তার মানে একটা মানুষের যতক্ষণ আকল আছে, সেন্স আছে, জ্ঞান আছে, তার সে যদি প্রাপ্তবয়স্ক হয় তার জন্য নামাজ পড়তে হবে, এ ব্যাপারে কোনো ছাড় নাই। যতক্ষণ পর্যন্ত তার সেন্স আছে ততক্ষণ পর্যন্ত তার উপরে নামাজ ফরজ। সে শয্যাশায়ী হতে পারে, সে পানি ব্যবহারে অক্ষম হতে পারে, নিজে তায়াম্মুম করতে পারতেছে না, হাত নাড়াইতে পারে না, আরেকজন করাইয়া দিবে। তার মাথা নাড়ায়া সে যতটুকু পারে, না নাড়াইতে পারলে তার অন্তরের ইশারায় সে নামাজ আদায় করতে হবে। এরপরে আরেকটা কি, যেটা অর্থের সাথে সম্পৃক্ত, শুধু অর্থের সাথে সম্পৃক্ত, যাকাত। আর হজ হলো দৈহিক আর মালি, এই দুইটার সমন্বয়। একজন মানুষ যদি শারীরিকভাবে সুস্থ না থাকে, অক্ষম হয়, টাকা পয়সার অভাব নাই, সে হজ করতে পারবে না। আর একজন শারীরিকভাবে তাগড়া, হাইটা চলে যেতে পারবে, এরকম শক্তি তার আছে, এখন তার অর্থ নাই, তার জন্য হজ ফরজ না। কিন্তু আফসোসের বিষয়, আমাদের দেশের অনেক মানুষ আছে তারা চিন্তা করে জুয়ানকালে যা হোক হোক সব অপরাধ কইরা বুড়াকালে হজ কইরা হাজি সাহেব হমু, পাপ টাপ ধুইয়া বাড়িতে বইয়া থাকুন। এরকম আল্লাহর বান্দা কিছু আছে না নাই? এই ধরনের বয়স্ক বাবারা, চাচারা হজে যায়, আইসা কয় কি করমু, একটু আশা করছিলাম কাবা ঘরটা ধরমু, তা হজরে আসওয়াদ চুমা দিয়া এটা তো বহুদূর, একটু কাবার গেলাফটা ধরমু, তাও ওই আফ্রিকান ইন্দোনেশিয়ান তাগড়া তাগড়া যুবক ঠেলায় ঢেউয়ের মতো এক ঠেলা মারে 15 হাত দূরে গিয়া বুড়া। তা আপনি বুড়াকালে গেছেন কেন? ওরা তো জোয়ান থাকতে আগে হজ করে নেয়। আর আমাদের দেশের মানুষ হজ ফরজ হইছে, ইচ্ছাকৃতভাবে বিলম্ব করার পর
একটা সময় দেখা যায় অর্থনৈতিক বা শারীরিক বা উভয়টার সমস্যায় পড়ে আর হজ করতে পারে না। কারণ এক সময় হজ করতে 2 লাখ টাকা লাগতো। ওই সময় একজনের হজের সফরে তার অনুপস্থিতিতে তার পরিবারের খরচ চালানোর সামর্থ্য তার কাছে ছিল, কিন্তু ইচ্ছা করে যায় নাই। এখন করতে লাগে 6 লাখ, তার কাছে টাকা নাই। ওই সময় তার উপরে ফরজ হয়েছিল না? এই ফরজ তার উপরে থেকে গেছে, ওই ফরজ তার উপরে রয়ে গেছে, কিন্তু এখন তার টাকা নাই। কিন্তু ওই সময় তো হয়েছিল, কেন করে নাই? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ফরজ হজের ব্যাপারে তাড়াহুড়ো করো, তাআজ্জালু, তোমরা তাড়াহুড়ো করো, দেরি করো না। হজ ফরজ হয়েছে, করে ফেলো। কারণ কেউ জানে না আগামীতে তার নসিবে কি আছে, আগামীকাল আমার কপালে কি আছে, আমি কোথায় থাকবো, জমিনের উপরে না নিচে, এর কোনো নিশ্চয়তা আছে? নিশ্চয়তা নাই। এজন্য আমরা কি করব? কারণ এখন তো হজে যাইতে হইলে অনেক নিয়ম কানুন আছে। একটা সময় তো সহজে যাওয়া যাইত, কিন্তু এখন অনেক রেস্ট্রিকশন আছে, নিয়ম কানুন আছে। টাকা থাকলেই হুট করে হজে চলে যাওয়া যায় না, রেজিস্ট্রেশন করতে হয়, বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে যাইতে হয়। যারা অতীতে ফরজ হজ আদায় করছে তাদের মাথা থেকে তো এক জিম্মাদারি চলেই গেছে, কিন্তু যাদের উপরে হজ ফরজ আছে তাদের উচিত এক্ষুনি দৃঢ় প্রতিজ্ঞা করা, আর বিলম্বের কারণে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তাওবা করা, আর এখনই দৃঢ়ভাবে নিয়ত করা যে আল্লাহ আমারে আপনি সুস্থতা দেন, হায়াতে বরকত দেন, যেন আগামী বছর আপনার মেহমান হতে পারি। ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সতর্ক করেন, যার উপরে হজ ফরজ কিন্তু সে হজ করলো না, ইচ্ছাকৃতভাবে বিলম্ব করলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ব্যক্তি ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক, তাতে কিছু আসে যায় না। এজন্য যারা মনে করে আমরা হজ করলে মনে হয় আল্লাহর লাভ, না না, আমরা যদি হজ করি লাভ আমাদের, লাভ কাদের? আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আগে ওই বাইতুল্লাহর পরিচয় করায় দিচ্ছেন, ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মানব জাতির জন্য এই কোরবানি ইসলামের অন্যতম এক শিআর, কোরবানি ইসলামের অন্যতম এক নিদর্শন। আমার আগে যেহেতু মুফতি ইউনূস আহমদ সাহেব ভাইজান ফাজাইল মাসাইল নিয়ে বলছে, আমি ওই দিকে যাব না। আমি কোরবানির ইতিহাসের দিকে যাব, কোরবানির অতীত নিয়ে কিছু কথা বলবো, যে এই কোরবানি কি শুধু উম্মতে মুহাম্মাদির উপরেই হয়েছে? না না, যেমন আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন, রোজা শুধু উম্মতে মুহাম্মাদির উপরে ফরজ তা না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল, অনুরূপ ভাবে কোরবানির ব্যাপারেও আল্লাহ তাআলা বলেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেকটা উম্মতের উপরে এই কোরবানি ছিল, তবে কোরবানির এখন যে পদ্ধতি সব উম্মতের উপরে এই পদ্ধতি ছিল না। কোরবান মানে কি? পরিভাষায় আমরা কোরবানি বলতে বুঝি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পশু জবাই করা, এটা পারিভাষিক পরিচয় বলা যায়। কিন্তু কোরবান এটা দ্বারা উদ্দেশ্য হলো, মূল কথা হলো নৈকট্য অর্জন করা। এখন আল্লাহর নৈকট্য অর্জনের জন্য
যাই করা হয় ওটাই কোরবানি। কারণ নামাজ পড়ি কেন? কারণ নৈকট্যের জন্য। দান সাদকা করি নৈকট্যের জন্য। এই দৃষ্টিকোণ থেকে আল্লাহর নৈকট্য অর্জনে যেই আমলই করা হয় সেটাকে কোরবানি বলা যায়। তবে এই পরিভাষায় আমরা যেটাকে কোরবানি বুঝি, যে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ব্যক্তির নির্দিষ্ট পশু কোরবানি করা, আল্লাহর জন্য জবাই করা, এটাকে আমরা কোরবানি বলেছি। প্রত্যেক নবীর উম্মতের জন্য কোরবানি ছিল। এই কোরবানির ইতিহাস শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কোরবানির শুরু। ওনার দুই সন্তানের মধ্যে যখন আল্লাহ তাআলা ওই সময় জোড়ায় জোড়ায় সন্তান দিতেন, একটা ছেলে একটা মেয়ে, এই জোড়ার ছেলে আর ওই জোড়ার মেয়ে, ওই জোড়ার ছেলে আর ওই জোড়ার মেয়ে, এইভাবে বিবাহ হইত। এখন আদম আলাইহিস সালামের দুই সন্তানের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে। এক জোড়ায় দেখতে বোনটা কালো, আর এক জোড়ায় দেখতে বোনটা ভালো। এখন যার জোড়ায় যেই ছেলের বোন ভালো, ও কয় আমি ওই জোড়ার কালারে বিয়ে করুন না। শরীয়তের যে কোনো সিদ্ধান্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত। এরপরে ও দুই ভাইয়ের মধ্যে যখন দ্বন্দ্ব, আদম আলাইহিস সালাম বললেন ঠিক আছে, তাহলে তোমরা আল্লাহর জন্য কোরবানি করো। এখন যদি কোরবানি কবুল হয় তাইলে আল্লাহর ফয়সালা ওইটা। এখন কথা হলো আদম আলাইহিস সালাম শরীয়তের, ওনার শরীয়তে সুস্পষ্ট বিধান থাকার পরেও কেন বললেন কোরবানি করার জন্য? কারণ উনি তো নবী, উনি নিশ্চিত যে এই বৈধ কাজের জন্য যদি কোরবানি করে, অবৈধ কাজের জন্য যদি কোরবানি করে, তাহলে আল্লাহ তাআলা এই কোরবানি কবুল করবে না। এখন আদম আলাইহিস সালামের এক সন্তান যে তার জোড়ার বোনকে বিয়ে করতে চায়, ও কৃষি কাজ করতো, ও কিছু চিটা মিটা ফসল আল্লাহর জন্য কোরবানি করছে, বাইকে আসছে এক জায়গায়। আর আরেকজন সে রাখালের কাজ করতো, একটা হৃষ্ট পুষ্ট একটা ভেড়া আল্লাহর জন্য কোরবানি করছে। আল্লাহ তাআলা নিয়ত দেখছে না। এখন ভেড়া যে কোরবানি করছে তার কোরবানি কবুল হয়েছে। এখানে একটা বিষয় আছে, গরু বড় হইলেই কোরবানি হয় না, কবুল হয় না। টাকা বেশি দিয়ে গরু কিনলেই কোরবানি কবুল হবে এমনটা নয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা। এই যে দুইজন কোরবানি করছে, এর মধ্য থেকে একজনের কোরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন, ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, আরেকজনেরটা আল্লাহ তাআলা কবুল করেন নাই। এখন যারটা কবুল করে নাই সে তো খেপা, সে প্রচন্ড রাগান্বিত হয়ে গেছে। এইবার সে বলে ক্বালা লা আকতুলান্না, তার মানে আল্লাহর সিদ্ধান্তের বাহিরে গিয়ে সে তার ভাইরে বলতেছে, তোরে আমি হত্যা করে হলেও আমি আমার জোড়ার বোনরে বিয়ে করব। আর যার কোরবানি কবুল হয়েছে সে কি বলছে, এখানে শিক্ষণীয় বিষয়, বলে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা কাদেরটা কোরবানি কবুল করবে? বলে যারা মুত্তাকি তাদেরটা। আর তাকওয়ার স্থান এটা অঙ্গ প্রত্যঙ্গের সাথে না, তাকওয়ার স্থান কোথায়? অন্তর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাকওয়া হাহুনা, এটা বলে তিনবার এই দিকে তিনি ইশারা করে দেখাইছেন। এজন্য আমাদের ইবাদতগুলো কবুল হওয়ার জন্য অন্যতম যেটা দরকার সেটা হলো তাকওয়া দরকার। তো কোরবানির ইতিহাস ওইখান থেকে শুরু, এটা একটা পদ্ধতি। এরপরে আল্লাহ তাআলা যুগে যুগে আরো কঠিন কঠিন কোরবানি উম্মতের মাধ্যমে নিয়েছেন, নবী রাসূলদের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে যেই কোরবানি, ইব্রাহিম আলাইহিস সালামের, এটা তো ইতিহাসের অন্যতম এক নজিরবিহীন কোরবানি, পশু জবাইয়ের কোরবানি। আর আল্লাহ তাআলা এই জায়গায় সিদ্ধান্ত নিলেন সন্তানকে জবাই দেওয়ার কোরবানি। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ ফালায়া দিছে ওই ইসের মধ্যে, অগ্নিকুণ্ডের মধ্যে, আগুনের মধ্যে, ওইখানে তো ওরা ফালাইছে পুড়ায় ফেলার জন্য, কিন্তু আল্লাহ তাআলা ওদের অপমানিত করছে।
আল্লাহ ওইটারে বানাই দিছে এক সুশীতল বাগান, সুবহানাল্লাহ। ওটা ছিল ইরাকের বাবেলে। এরপরে উনি হিজরত করছেন, ওনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বাবা সবাইকে ছেড়ে উনি চলে আসছেন, হিজরত করছেন শামে। তখন উনি দোয়া করছে যে আমার তো কেউ নাই আল্লাহ। বয়স মুফাসসিরিনে কেরাম বলেন 80-90 এর কোঠায়, কেউ কেউ বলেন 86 বছর বয়স। এই সময় দোয়া করতেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার তো কেউ নাই, আমার একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ তাআলা ওই বয়সে ওনারে সন্তান দিছে। লম্বা ইতিহাস, আমি আর কথা বেশি লম্বা করব না। এখন সন্তান আল্লাহ তাআলা দিছে। এমনিই অনেক সময় দেখবেন যাদের সন্তান অনেক পরে হয়, যেই সন্তানটা হয় অনেক আদরের হয়, তাই না? আল্লাহ তাআলা এরপরে পরীক্ষা নিলেন যে বুড়া বয়সে সন্তান পাইছো কিন্তু এটার কাছে রাখতে পারবো না। ওই দুধের শিশুরে নিয়ে সেই শাম থেকে আইনা রাখা লাগছে এই মক্কায়, এখানে রাখছেন। মাঝে মধ্যে আইসা সন্তান স্ত্রীকে দেখে যাইতেন। এবার বড় হইছে সন্তান, সাথে চলতে পারে, একেবারে শিশু বাচ্চা যেটা কথাবার্তা কিছুই বলে না, এরকম কোন বাচ্চা যদি মারা যায় যত কষ্ট পিতার লাগে, সন্তান যখন একটু বড় হয় 4, 5, 6, 7 বছর, 8 বছর, 10 বছর, সাথে চলে, এই যে যখন বাড়ে, চেহারাটা যখন একটু ফুলে উঠে, এই বাবার সাথে সাথে চলে, বাবার কাজবাজে একটু সাহায্য করে, একটু পর পর আব্বা বলে ডাক দেয়, এই ধরনের সন্তান যদি কারো মারা যায়, ওই শিশু বাচ্চার মৃত্যুর যন্ত্রণার চাইতে, কষ্টের চাইতে এই ধরনের বাচ্চা যদি মারা যায় কষ্ট বেশি না কম? যখন সন্তানের প্রতি ইব্রাহিম আলাইহিস সালাম আরো নির্ভরশীল হচ্ছে, 90 বছর পার হয়ে গেছে, সাথে সাথে থাকে, এই টাইমে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম রে কঠিন এক পরীক্ষার মধ্যে ফেলাইয়া দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যখন ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সাথে একসাথে চলতে পারে, একসাথে চলাচল করতে পারে, আব্বার সাথে এই জায়গায় যায় ওই জায়গায় যায়, এই বয়সে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাচ্ছেন যে তিনি তার সন্তানকে জবাই করতেছেন। তিনি এটা স্বপ্নে দেখছেন। বলা হয় যে পরপর 3 দিন তিনি স্বপ্নে দেখছেন যে সন্তানকে জবাই করতেছেন, একেবারে এই স্বপ্ন দেখছেন। সাধারণ মানুষের স্বপ্ন আর নবীদের স্বপ্ন এক নয়। নবীরা যেই স্বপ্ন দেখেন সেটা হলো ওহী। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কাছে চলে আসছে। ক্বালা ইয়া বুনাইয়া, সন্তানকে ডাক দেয়, হে আমার সন্তান। আরবি ভাষায় সন্তানকে আদর মাখা ডাক হলো ইয়া বুনাইয়া, হে আমার বৎস। আমরা বলি না ও কলিজার টুকরা সন্তান, আরবিতে কয় ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার বৎস, আমি স্বপ্নে দেখলাম আন্নী আযবাহুকা, আমি তোমারে জবাই করতেছি। সন্তান কিন্তু এখনো বালেগ হয় নাই, বাবার সাথে চলতে পারে। এখন বলতেছে আমি দেখলাম তোমারে জবাই করছি। ফানজুর মাযা তারা, এটা তো আমি স্বপ্নে দেখছি, এই ব্যাপারে তুমি কি কও? আসলে সন্তানের মতামত চাচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের মতামত জানতে চাচ্ছেন না, সন্তানের মনোভাব জানতে চাচ্ছেন যে সন্তান কি বলে, যে আব্বা এটা কোনো কথা হইল, এইটা বলে, নাকি সে বলে যে আপনার যা খুশি করেন। একটা হলো সিদ্ধান্ত জানতে চাওয়া, আর একটা হলো মতামত জানতে চাওয়া, দুইটার মধ্যে তফাৎ আছে। আপনার মনোভাব কি, আমার মনোভাব কি, এটা জানার জন্য আপনি আমার একটা বিষয় বলতে পারেন। আরেকটা হলো সিদ্ধান্ত, হ্যাঁ অথবা না। ইব্রাহিম আলাইহিস সালাম হ্যাঁ অথবা নার জন্য ইসমাঈল আলাইহিস সালামরে বলে নাই যে তুমি কি কও। যেমন আল্লাহ তাআলা যখন মানুষ সৃষ্টি করতে চাইছে, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই যে ফেরেশতাদের সামনে যখন বলছে দুনিয়ায় আল্লাহ খলিফা পাঠাবে, মানুষ সৃষ্টি করবে, এটা তাদের সিদ্ধান্ত জানার জন্য বলে নাই, এটা তাদেরকে বলছে তাদের মনোভাব জানার জন্য, যদিও আল্লাহ তাদের মনের অবস্থা জানে।
এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ফানজুর মাযা তারা, এ ব্যাপারে তুমি কি বলো? সন্তান, নবীর সন্তান সাথে সাথে জবাব দিয়ে দিল, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যে পিতা, আপনি যেই ব্যাপারে আদিষ্ট হয়েছেন, নির্দেশ প্রাপ্ত হয়েছেন, আপনি সেটা করেন। আপনি আমাকে ইনশাআল্লাহ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, কোনো পেরেশানি করেন না। লম্বা ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানটা জবাই করবে, চোখে চোখ পড়লে কষ্ট হবে। কোন কোন মুফাসসির বলেন একবারে উপর করে দিছে, কেউ কেউ বলেন কাট করে দিছে, যাতে করে চোখে চোখ না পড়ে। স্বপ্নে কি দেখছে? জবাই করতেছে, জবাই হইতে তো আর দেখে নাই। একটা হলো জবাই হয়ে যাওয়া, আর একটা হলো ছুরি চলতেছে, এটাই তো জবাই করা। এখন জবাই তো করতেছে, কত কঠিন এক পরীক্ষা। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুইজনেই তো আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, আল্লাহর নির্দেশের সামনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষায় পাশ করায় দিবেন। আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার এই স্বপ্নের সত্যায়ন করেছো। সাথে সাথে আল্লাহ তাআলা ওই জায়গায় ইসমাইল আলাইহিস সালামকে উঠায়া দিয়া জান্নাত থেকে একটা দুম্বা আইনা এটারে দিয়ে জবাই করাইছে। তার মানে এই যে কোরবানি, আমরা যে কোরবানি করি, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরবানি এটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। অনেক হাদিস দিয়ে, কোরআনের আয়াত দিয়ে এই কোরবানি প্রমাণিত। এখন ওগুলার রেফারেন্স, দলিল দেওয়ার মতো সময় সুযোগ কোনোটা নাই। আমি যতটুকু সময় কথা বলার নিয়ত করছি, সময় পার হয়ে গেছে। এখন বিষয় হলো উম্মতে মুহাম্মাদির জন্য এই কোরবানির মধ্যে যেই স্পেশালিটি গুলো আছে, সুযোগটা আছে, এর মধ্যে একটা সুযোগ কি? অতীতে আল্লাহর নামে যে কোরবানি দেওয়া হতো, ওটা কোরবানি দাতারা খাইতে পারতো না। ওটা কি হতো? আসমান থেকে আগুন এসে যার কোরবানি কবুল হতো, তারটা পুড়াইয়া ছাই বানায় ফেলানো হতো। কিন্তু উম্মতে মুহাম্মাদের ইজ্জত সম্মানও আল্লাহ এখানে রক্ষা করছে। যদি এই জামানায় ওই নিয়মটা থাকতো যে কোরবানি দেবার পরে কোরবানির পশু কোরবানি দাতা খাইতে পারবে না, কি করবে? মনে করেন আপনাদের এই চর জব্বর এলাকা না, এটা পশ্চিম চর জব্বর, এই এলাকায় যত গরু জবাই হবে, এই এলাকার যে বড় মাঠ আছে, প্রত্যেক কোরবানির পশু ওই জায়গায় থাকবে। কোরবানির পশুর পাশে কোরবানি দাতাও উপস্থিত থাকবে। যার কোরবানি কবুল হবে, তারটা আসমান থেকে আগুন এসে পোড়াইয়া দিবে। আমার মনে হয় এই এলাকার না, সারা দেশের 99% কোরবানি মনে হয় কবুল হইতে পারে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ইজ্জত বাঁচায় দিছে। কোরবানি কবুল হোক না হোক, গোশত তো খাইতে পারি আমরা। হ্যাঁ, মোড়া চাইল, তাজা চাইল, কমপক্ষে কোরবানি কবুল হোক আর না হোক, গোশত খাওয়া চলে। আল্লাহ তাআলা দেখেন, এই 3 দিন কোরবানির 10 দিন, এরপরে 3 দিন আল্লাহ তাআলা আমাদের মেহমান বানায় দিছে। এটা কত বড় এক মর্যাদা যে অতীতের উম্মত কোরবানির বস্তু বা কোরবানির জন্য যেই সামগ্রী তারা দিত, এটা গ্রহণ করার কোনো অনুমতি তাদের ছিল না। অথচ উম্মত মুহাম্মাদি কোরবানি করবে আল্লাহর জন্য। এজন্য আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ওই যে শুরুর কথায় যান, কি বলছে? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকি যারা, তাদের কোরবানিটাই কবুল করে। আবার আল্লাহ তাআলা আমাদের জানায় দেন, বান্দা, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহর নিকটে এই কোরবানির পশুর রক্ত পৌঁছায় না, গোশত পৌঁছায় না, কিছু পৌঁছায় না। কি পৌঁছায়? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ তাআলার কাছে আমাদের তাকওয়াটাই পৌঁছায়। এজন্য আমরা যদি আমাদের অন্তর পরিশুদ্ধ করে আল্লাহর জন্য কোরবানি করি, তাহলে কবুল কোরবানি হবে, সাথে সাথে আমরা আল্লাহর মেহমান হিসাবে ওই কয়দিন খাবো। ঠিক কিনা বলেন? তাহলে এই জিলহজ মাসের অন্যতম ফজিলতের অন্যতম আরেকটি কারণ,
যে এই মাসে আল্লাহ তাআলা ইসলামের অন্যতম নিদর্শন ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত এই উম্মতের জন্য শর্ত সাপেক্ষে ওয়াজিব আমল এই কোরবানি আল্লাহ তাআলা এই মাসে নির্ধারণ করছেন। সাথে সাথে এই মাসগুলোতে বা এই দশকে আমরা কি করব, করণীয় কি, বর্জনীয়, গুনাহ থেকে বাঁচবো, এক কথায় শেষ। করণীয় কি কাজ? এক হাদিসের মধ্যে আসছে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা জিনিস কখনো ছাড়তেন না। একটা হলো আশুরার রোজা, আরেকটা হলো এই 10 দিনের রোজা। 10 দিন বলতে 9 দিন আর কি, 10তম দিনে তো কোরবানি হয়, এদিন তো রোজা রাখা যাবে না, হারাম। এই জিলহজের প্রথম দশকের রোজা, এরপরে প্রতি মাসের আইয়াম বীজের যেই রোজা আছে, চাঁদের 13, 14, 15 এই 3 দিনের রোজা। আর একটা কি সালাতুদ দুহা, সূর্য উঠে যাওয়ার পর যখন আকাশ পরিষ্কার হয়ে যায়, আমরা এক নামাজ পড়ি না, 2 রাকাত 4 রাকাত যে যেরকম পারে পড়ে, এই সময় 2 রাকাত নামাজ নবীজি কমপক্ষে পড়তেন। এই 4 জিনিস নবীজি ছাড়তেন না। আরো হাদিসের মধ্যে আসছে যেহেতু আল্লাহর কাছে এই সময়ের আমল সবচেয়ে প্রিয়, নবীজি রোজা রাখছেন। এখন আমরাও এই দশকে চেষ্টা করব রোজা রাখার জন্য, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। সাথে সাথে এই সময়গুলোতে কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা আসছে জবানের জিকির বাড়ায়া দিবে। ফাকসিরু ফীহিন্নাত তাসবিহ ওয়াত তাহলিল ওয়াত তাহমিদ ওয়াত তাকবীর। একসাথে কি পড়ব? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। সাথে সাথে পড়তে পারি জবানে হালকা কিন্তু মিজানে ওজন, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মানুষের যত গুনাহ হয় সব গুনাহের সূচনা চোখ আর মুখ দিয়া হয়। এজন্য মুখ যত হেফাজতে রাখা যায় তত পাপ থেকে বাঁচা যায়, তত গুনাহ থেকে বাঁচা যায়। এজন্য প্রকৃত মুসলিম হতে হলে জবানের হেফাজতের দরকার। নবীজি বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমানকে যার জবান এবং হাতের অনিষ্ট থেকে আরেক মুসলমান নিরাপদ থাকে। আরেক হাদিসে নবীজি বলেন তোমরা দুটো জিনিস হেফাজতের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব। একটা হলো উভয় চোয়ালের মধ্যবর্তী যে গোশতের টুকরা মানে জিহ্বা, আরেকটা হলো উভয় উরুর মধ্যবর্তী স্থান মানে লজ্জা স্থান। এই দুটো জিনিস হেফাজতের গ্যারান্টি দাও, নবীজি বলেন আমি জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ। তাহলে জবান হেফাজত করার মাধ্যমে প্রকৃত মুসলমান হওয়া যায়, জবান হেফাজতের মাধ্যমে নবীর থেকে জান্নাতের গ্যারান্টি পাওয়া যায়। এজন্য আমরা যদি জবান হেফাজত করবো কেমনে, তালা মেরে রাখবো কেমনে না, এই জবানকে যদি আমরা জিকির দ্বারা জীবিত করতে পারি, বেশি বেশি জিকির করতে পারি। নামাজ, ফজরের নামাজকে যদি এখন চিন্তা করে দূর ঘুমের থেকে উঠতে পারি না, না পারি, তার ঠিক আছে আমি ফজরের নামাজ 2 রাকাত না 8 রাকাত পড়ে ঘুমাবো, হবে? ফজরের নামাজের জন্য ফজরের রক্ত হওয়া লাগবে, এরপরে তার পবিত্রতা অর্জন করতে হবে, এরপরেই না নামাজের সময় হবে, এরপরে নামাজ পড়বে। কিন্তু জিকিরের জন্য আপনি আমি রাস্তায় চলতেছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যেহেতু হাদিসের মধ্যে এই 4 কালিমার জিকির করার কথা আসছে, আর হাদিসে আসছে আল্লাহ তাআলার কাছে 4টি কালিমা সবচেয়ে প্রিয়। কার কাছে? নবীজি বলেন আমার কাছেও এই 4টা প্রিয়। এই 4 কালিমা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমরা এইভাবে আমাদের জবানকে জিকির দ্বারা সিক্ত রাখবো। রোজা তো যদি পারি সবগুলাই রাখবো, কমপক্ষে সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি অন্যগুলা নাই পারি, কর্মব্যস্ততায় কষ্ট হয়, তাহলে 9 তারিখে আমরা রোজা রাখবো। কয় তারিখে? আরবি তারিখ হিসাবে 9 তারিখ। এটা নিয়ে দেখবেন কয়দিন পরে অনেক গোলা হবে, জল পানি গোলা করবে, কেউ বলবে না না 9 তারিখ ওই আরাফার ময়দানে হাজিদের অবস্থানের আলোকে রাখতে হবে। আপনি সব দিন রাখেন, কিন্তু এখানে ইয়াউমে আরাফা একটা পরিভাষা, কিন্তু উদ্দেশ্য তারিখ হলো কত? 9। আরবি তারিখের কত? 9। যদি পুরা সময়টাই রাখা যায় এটা তো সবচাইতে ভালো। এই আমলগুলো আমরা করি, তাহলে আশা করা যায় জিলহজের যে প্রথম দশক এর তাৎপর্য আমাদের দ্বারা রক্ষা হবে। সাথে সাথে জিলহজের প্রথম দশকে ইবাদতগুলোর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবো। আল্লাহ তৌফিক দান করেন। আরেকটা বিষয় হয়তো হযরত আগে বলে গেছে যে জিলহজের 10 তারিখ শুরু হওয়ার আগে খাসসাতান বিশেষ করে যারা কোরবানি দিবে এরা জিলহজ মাস শুরু হওয়ার আগে চুল, নখ, তারপরে গোফ,
হাতে পায়ের নখ, লজ্জা স্থানের যেই পশমগুলো আছে এগুলো পরিষ্কার করে ফেলবে। এটা যারা কোরবানি দেওয়ার নিয়ত করছে তারা করবে, যারা করে নাই এখনো তারাও করবে। কারণ সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, সালফে সালেহিনদের আমল থেকে এটা প্রমাণিত। কেন? কারণ আজকে 25 তারিখ জিলকদ মাসের, হতে পারে একজন ব্যক্তির জিলহজের 3 তারিখেও কোরবানি দেওয়ার সামর্থ্য হয় নাই, কিন্তু কোরবানির আগের দিন 9 তারিখ